কেন কাজের লোক লাগেন না? এমন সময় সাঈদ ইবনে আমের ডাক দিয়ে বললেন, এই খলিফা, আমি যে একটা কাজের লোক লাগবো, রাখার পরে মাসের পরে যে বেতন দিব, আমার কাছে বেতনের টাকা নাই, আমি কেমনে বেতন দিব, আমি তাকে কিভাবে বিদায় করব, এই চিন্তা করে আমার নিজের কামটা আমি নিজে করি, আমার এতটুকু পর্যন্ত ক্ষমতা নাই। এমন সময় যুবক ডাক দিয়ে বললেন, হুজুর, আমি এতক্ষণ পর্যন্ত বুঝতে পারি নাই, এখন আমি বুঝতে পেরেছি, এই লোকটা ইনসাফগার, উনি তো একটা রাষ্ট্রের গভর্নর হিসাবে একজন লোক কেন 10 জন লোক খাড়াইতে পারে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে ডাক দিল, হুজুর, এতদিন পর্যন্ত আমার বুঝে আসছিল না, এখন আমার বুঝে আসছে, উনার বাড়িতে একটা কাজের লোক রাখতে পারে না, টাকার অভাবে সংসার। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد إلى آخر الحديث. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله له عليه 10 أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে নামাজে যে দুরূদ পড়ি ওই দুরূদকে দুরূদ ইব্রাহিমী বলা হয়। আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহি दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبت সাথে إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله ما شاء الله لا إله إلا 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 الله أرجو لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে অত্যন্ত মায়া দয়া মহব্বত করে ভালোবেসে এই মাহফিলে তথা বেহেশতের বাগানে আসা বসা এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বড় শুকরিয়ার বিষয় হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন যেই নবী আসছে সকলের পরে কিন্তু জান্নাতে যাবে সকলের আগে। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের বয়স হবে কম আবার আমল হবে বেশি, ঠিক কি না বলেন? বয়স কম কি কম না বলেন? অন্য অন্য নবীর উম্মতের বয়স কম আছে না বেশি আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বৃদ্ধা লোক সে রাস্তার কিনারায় বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, মা তুমি কেন কাঁদো? কো আমার একটা বাচ্চা মারা গেছে এই জন্য কাঁদতেছি। বাচ্চার বয়স কত? কো 500 বছর। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি বাচ্চার বয়স বলে কি? এই বেড়া শুন না তো আশ্চর্য ব্যাপার কি রে, 500 বছর গেল বাচ্চা বলে, তাহলে এই বিড়ির বয়স কত হইবে? এই বিড়ির দাদার বয়স কি মনে গো, ঠিক কি না বলে? তাহলে ওই উম্মতের বয়স ছিল 500 700 1000 1500 বছর। এই নবীর উম্মতের বয়স মাত্র কত? 60 70 100 বাঁচলে অনেক বাচ্চা, ঠিক কি না বলে? কিন্তু বয়সের ক্ষেত্রে হলো কম, কিন্তু আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন, ঠিক কি না বলে? রাসূল পেরেশান। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবীজি এই নবীর উম্মতের বয়স কম, অন্য অন্য নবীর উম্মতের বয়স তো অনেক অনেক বেশি, সুতরাং অন্য নবীদের সাথে তো আমরা আমল করে নবীর উম্মতের সাথে অন্য নবীর উম্মতের সাথে আমল করে আমরা তুলনাই করতে পারবো না, তাহলে আমরা কিভাবে তাদের আগে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। এমনি জিবরাইল আয়াত নাজিল করলেন, নবীজি আপনি পেরেশান না হওয়ার জন্য বলেছেন। আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বৈশিষ্ট্য দিয়েছে, এমন একটি রাত্র দিয়েছে যেই রাত্রে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতের সওয়াব আপনার উম্মতের আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর কাছে ওহী আসছে, নবীজি আপনার উম্মত যদি একটা আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটার বিনিময়ে আল্লাহ 10টা নেক লিখবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি
একটা নেক করলে কয়টা লিখবো? 10টা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল যখন জানায় দিলেন, নগো নবীজি আপনার কোনো টেনশনের কারণ নাই, পেরেশানির কারণ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার কোন উম্মত যদি একখানে কাজ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে একের বদলা 10 দিবে। সুবহানাল্লাহ বলেন। একের বদলা 10 দেওয়া হবে। রাসূল বলেন আলহামদুলিল্লাহ, তবে আও ফির উম্মতি, আমার উম্মতকে আরো বাড়িয়ে দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমি পাইলাম একের বদলা 10 দেওয়া হবে, তুমি আমি জানায়া দে আমার উম্মতকে আরো বাড়িয়ে দিতে হবে। এমন সময় জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলেন, প্রভু প্রভু গো, তোমার নবীর কাছে যখন আয়াত নাজিল করে দিলাম, আমি যখন জানায় দিলাম তোমার নবীর উম্মতে একটা নেক করলে পরে মহান আল্লাহ 10 দান করবে, তখন তোমার নবী বলেছে আলহামদুলিল্লাহ। এরপরে তোমার কাছে আরো আবদার করেছে। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর কাছে আবদার স্বাভাবিক করতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী এই সংবাদ যখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়, জিবরাইল যখন জানায় দিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এই জিবরাইল আর দেরি করা যায় না, যাও তাড়াতাড়ি যাও, আমার বন্ধু চাইছে, আমার বন্ধুকে অবশ্যই দিতে হবে, আমার বন্ধুকে জানায়া দাও আর বলে দাও, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। এ জিবরাইল, আমার বন্ধুর কাছে সংবাদ নিয়ে যাও আর আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর উম্মত যদি একটা নেক করে, আমি আল্লাহ একের বদলা শুধু 10 দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন একের বদলা আমার বন্ধুর উম্মতকে 700 গুণ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। একের বদলা কত? 700। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরামগণ লেখেন যে যেমন দুনিয়াতে আপনারা দান পালান, দান দান জালালা পালান কিনা, দান যখন পালান তখন এই দান থেকে জালা কয়টা উঠে? একটা, ঠিক কিনা বলেন? এই একটা জালা যখন আবার ক্ষেতের মধ্যে নিয়ে লাগান তো একটা থাকে, একটা থাকলে গিরসির বুঝবো, জীবনও বুঝবে না। একটা যখন লাগা, কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা লিখছেন তার আশেপাশে আরো 6টা গজা। কয়টা? 6টা। তাহলে মিন হইলো একটা, আরো গজাইলো কয়টা? 6টা। 6টার একটা কয়টা হইলো? 7টা। 7টা যখন বড় হইছে, বড় হওয়ার পরে এক একটার মধ্যে এক একটা দানের ছড়া আসছে, আর এক এক ছড়ার মধ্যে 100 করে দান, তাহলে 7টার মধ্যে কত হইলো? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিলেন, ওগো নবীজি আপনার টেনশন করতে হবে না, আপনি আমার বন্ধু মানুষ, মোহাব্বতের মানুষ, আপনার জন্য আমি আসমান জমিন সব তৈরি করলাম। ওগো নবীজি আপনার কোনো টেনশনের কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। ওগো নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, একের বদলা আপনার উম্মতকে আমি 10 দিব না, আমি আল্লাহ 700 গুণ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। জিবরাইল যখন এই আয়াত নিয়ে বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে বিশ্বনবী বলবেন উম্মতি, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, জিবরাইল হ্যাঁ পাইলাম, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তবে আও ফির উম্মতি, আমার উম্মতকে আরো বাড়িয়ে দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় জিবরাইল আমিন আল্লাহর দরবারে যায়, আর গিয়ে জিবরাইল বলেন, প্রভু প্রভু গো, তোমার হাবিবের কাছে আমি গেলাম, তোমার হাবিবের কাছে আয়াত নিয়ে যখন আমি চলে গেলাম, আয়াত যখন বলে দিলাম আপনার উম্মতকে একের বদলা আল্লাহ 700 দিব, তখন তোমার হাবিব আলহামদুলিল্লাহ বলেছে, আর তোমার হাবিব বলেছে আও ফির উম্মতি, তার উম্মতকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল আমার বন্ধু যখন আবার চাইছে, আমার বন্ধুকে আমি অবশ্যই অবশ্যই দান করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, হে জিবরাইল
যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানায় দাও ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার বন্ধুকে জানায় দাও একবার যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার বন্ধুর উম্মত যদি একটা নেকের কাজ করতে পারে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এক আর এক থাকবো না, 10 থাকবে না, 10 থেকে 700 নয়, আমি আল্লাহ তার উম্মতকে বেগাইরে হিসাব দিব। সুবহানাল্লাহ, হিসাব সারা দেওয়া হবে। যা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যা লাগে তা আমার নবীর উম্মতকে দান করুন। সুবহানাল্লাহ। তাহলে এত কিছু দিব, করলে দিব না, না করলে করলে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছে, যেই নবী এ নবীর উম্মত যদি একটা নেকের কাজ করে তাহলে বেগাইরে হিসাব দিবে। শুধু তাই নয়, নবীজি হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কানবে। কিভাবে উম্মতকে পার করানো যায়? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী হাসর ময়দানে ডাকবেন আর বলবে, ও ঈসা পয়গম্বর, এক দিক দিয়ে আপনি হলেন আল্লাহর পয়গম্বর, অপর দিক দিয়ে আপনি হলেন আমার উম্মত। ঠিক কি না বলেন? আমরা জানি কিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মত হয়ে আসবেন? আসবেন কি আসবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী ওই কঠিন মুসিবতের দিন আমার নবী ঈসা পয়গম্বরকে বলবে, ও ঈসা পয়গম্বর, এক দিক দিয়ে আপনি হলেন আল্লাহর পয়গম্বর, অপর দিক দিয়ে আপনি হলেন আমার নবী, আমার উম্মত। আল্লাহর নবী হিসাবে, আল্লাহর নবী হিসাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ সুপার পাওয়ার দিয়েছে, যেই সুপার পাওয়ার দিয়া সারে হাসর ময়দান আপনি ঘুরতে পারবেন। আর আমি নবীর উম্মত হিসাবে আমি আপনাকে একটা দায়িত্ব দিতে চাই। দায়িত্বটা হলো, সারে হাসর ময়দান ঘোরা অবস্থায় যদি দেখেন আমার একজন উম্মত জাহান্নামের ফেরেশতার হাতে আটকা, এই সংবাদ আমি নবীর কানে অবশ্যই পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? সব নবী নাফসি নাফসি বলবে, আমার আর আপনার নবী বলে উম্মতি উম্মতি বলে কালেমা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ঈসা পয়গম্বর হাসর ময়দান যখন ঘুরতে থাকবে, ওই অবস্থার মধ্যে দেখবে জাহান্নামের যে দারোগা ফেরেশতা, জাহান্নামের যে সরদার ফেরেশতা, ওই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। কি ফেরেশতা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে মালিক ফেরেশতাকে আল্লাহ এত বিশাল আর বিকট বানিয়েছে, এত বিশাল বানিয়েছে, তার এক হাতের মধ্যে 70,000 মানুষ লই। সুবহানাল্লাহ বলবেন? 70,000 মানুষ যদি হাতে লয় তাহলে মাথা কতলা লইব? হাত মাথা থেকে বড় না ছোট? বড়। হাত হইলো মাথার থেকে ছোট, হাত হইলো কি মাথার থেকে ছোট? তাহলে হাতের মধ্যে যদি 70,000 লয় তাহলে মাথা লইব আরো বেশি। তাহলে মাথা অনুযায়ী মানুষের বুড়িটা ছোট না বড়? আরো বড়। তাহলে মাথাই যদি অত বড় হয় তাহলে এত বুড়িটা কেমন বিশাল হবে? এত বিশাল যিনি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কত বড় হবে? সবাই আল্লাহু আকবার। ওই আল্লাহ কেমন বড় হবে? এক হাতের মধ্যে ফেরেশতার 70,000 মানুষ, আর এক হাতে 70,000, এই দুইটার মধ্যে 1,40,000। কয় হাজার? 1,40,000 উম্মত নিয়ে ফেরেশতা জাহান্নামের দিকে যাইতেছে। মালিক ফেরেশতা যখন 1,40,000 উম্মত নিয়ে জাহান্নামের দিকে যা, এমনি সামনে ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বর দেখবে যে মালিক ফেরেশতার হাতের মধ্যে 1,40,000 উম্মত নিয়ে জাহান্নামে যাইতেছে। মালিক ফেরেশতার দিকে আশ্চর্য হয়ে যাবে, আরে উম্মতি মুহাম্মদি তারা 1,40,000 মালিক ফেরেশতা নিয়ে জাহান্নামে যা, রাসূলের কাছে তো অবশ্যই সংবাদটা পৌঁছায় দিতে হবে। দৌড়াইয়া ঈসা পয়গম্বর আমাদের নবী বিশ্ব নবীর দরবারে গেছে, গিয়ে কানে কানে বইলা দিয়েছে, ওগো নবীজি, আপনার উম্মত 1,40,000 আমি দেখেছি মালিক ফেরেশতার ওই হাতে, তারা নিয়ে যাইতেছে জাহান্নামের দিকে। ওগো নবীজি, ওই এমন জায়গার মধ্যে রাসূলের কাছে বলতে দেরি, রাসূল ওই জায়গাতে উপস্থিত হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে যদি এত পাওয়ার দিয়ে সারে হাসর ময়দান ঘুরতে পারবে, তাহলে মুহূর্তের ভিতরে আমাদের নবী পৌঁছতে পারবে কি পারবে না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী যখন দেখবে ওই মালিক ফেরেশতার দুই হাতে 1,40,000 উম্মত জাহান্নামের দিকে নিয়ে যায়, আমার নবী এমন সময় মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এই মালিক গো, কেন আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাও? না, জাহান্নামে নিও না, একটু দাঁড়াও। এমন সময় মালিক ফেরেশতা বলবে, না
না গো, আমি দাঁড়াইতে পারবো না। জি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে জাহান্নামে নেওয়ার জন্য, ওই আল্লাহর আদেশ না পাওয়া পর্যন্ত আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহ নবী, বিশ্ব নবী বারবার বলতেছে মালিককে, হে মালিক একটু দাঁড়াও, দাঁড়াই আমার উম্মতের ব্যাপারে তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমার উম্মতে কেন জাহান্নামে নিয়ে যাও। এমন সময় পয়গম্বর বারবার বলে, মালিক ফেরেশতা বলে না দাঁড়াইতে পারবো না, মহান আল্লাহর থেকে আদেশ না আসা পর্যন্ত আমি দাঁড়াইতে পারবো না। ফেরেশতাদের কাজ হলো এই, আল্লাহ যেই আদেশ দিয়েছে যেই ফেরেশতাকে, ওই আদেশই পালন করব যতক্ষণ পর্যন্ত ফিরা আবার আদেশ না পাবে। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত ফিরা আদেশ না পাইবো ততক্ষণ পর্যন্ত ফেরেশতা একই কাজে থাকবে। রাসূল যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে আসমানের মধ্যে দেখেন এক দল, এক জামাত ফেরেশতা, অগণিত ফেরেশতা শুধু রুকু অবস্থায়। কি অবস্থায়? রুকু অবস্থায়। জিবরাইলকে রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল তারা দি রুকু অবস্থায় অনেক লম্বা সময় দেখতেছি। তখন রাসূলকে জিবরাইল বলেন, ওগো নবীজি, তাদের কাম ওই যেই দিন তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ওই দিন থেকেই তারা রুকুতে আছে এবং কিয়ামত পর্যন্ত রুকু থাকবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল আরেকটু আগাইলেন, আগায় দেখে আরেক বিশাল অঙ্কের ফেরেশতা, বিশাল বাহিনী শুধু দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে আছে। জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল তারা দি দাঁড়ায় আছে, তারা না রুকু দিতেছে, না সেজদা করতেছে, না বসতেছে, তারা না ঘুমাইতেছে, না কিচ্ছু করতেছে, তারা শুধু দাঁড়ানো আছে। রাসূলকে জিবরাইল বলেন, ওগো নবীজি, তাদেরকে যেই দিন সৃষ্টি করেছে আল্লাহ তাআলা ওই দিন থেকে আল্লাহ আদেশ করেছে দাঁড়ানোর জন্য, কিয়ামত পর্যন্ত তারা শুধু দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী যখন আরেকটু সামনে বাড়লেন, সামনে বাড়ার পরে তাকায় দেখে অনেক ফেরেশতারা সেজদার মধ্যে, শুধু সেজদার মধ্যে আছে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে আছে। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল কি ব্যাপার? ওই জায়গার মধ্যে দেখলাম অনেক ফেরেশতা রুকু অবস্থায়, আবার ওই জায়গায় দেখলাম রুকু সেজদার দাঁড়ানো অবস্থায়। এখন দেখতে আসি সেজদা অবস্থার মধ্যে ফেরেশতারা কি কি গো, কেন এত লম্বা সেজদা করতে আছে? আল্লাহ নবীকে এমন সময় জিবরাইল ডেকে বলে, ওগো নবীজি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সৃষ্টি করেছে, সৃষ্টি করার পর থেকে আল্লাহ আদেশ দিয়েছে সেজদা করার জন্য, কিয়ামত পর্যন্তর জন্য তারা শুধু সেজদায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে যেই কাজে সৃষ্টি করেছে ওই ফেরেশতারা ওই কাজে কিয়ামত পর্যন্তর জন্য থাকবে। ঠিক কিনা বলেন? এখন বুঝেন যে এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহর সেজদা দিতেছে, অসংখ্য অগণিত ফেরেশতা শুধু দাঁড়ায় আছে, অসংখ্য অগণিত ফেরেশতা রুকুত আছে, তাহলে আমাদের নামাজের কোনো আল্লাহর প্রয়োজন আছে নাকি? প্রয়োজন আছে? আল্লাহর যদি ইবাদতের প্রয়োজন থাকতো তাহলে তাদের ইবাদতই যথেষ্ট হইতো। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা তোমরা যদি সারা পৃথিবীর মানুষ যদি আমার ইবাদত না করো, আমার কিঞ্চিত পরিমাণও ক্ষতি হবে না। কেমন ক্ষতি হবে না? আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা সুনামি ইস্যু, ছোট না বড়, একবারে ছোট হয়ে গেলে তুলনটা বড় কষ্ট। ঠিক কিনা বলেন? এই আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি তোমরা একটা সুই এইভাবে ডুব দাও, পানির মধ্যে দেওয়ার পরে উঠাইলে এই সুইয়ের মাথার মধ্যে যেই পরিমাণ পানি উঠবে, যেই পরিমাণ পানি উঠবে, কি পরিমাণ পানি উঠবে? আটলান্টিক মহাসাগরের পানি মনে 4 আঙ্গুল কমবো, কমবো। আয় হায় হায়, একবার অল্প পানি যা চোখে কোনো মতে বাঁচবো। ঠিক কিনা বলেন? বেশি দেখাও যাবে না। এই আটলান্টিক মহাসাগর থেকে সুয়ের মাথা দিয়া যে পানিটা শুকাইছে, কমছে, সারা পৃথিবীর মানুষ যদি আমার নাফরমানি করো, আমার খুদাইয়তের মধ্যে, আমার আল্লাহিয়তের মধ্যে এতটুকু কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সারা পৃথিবীর মানুষ নাফরমানি করলো, আমার খুদাই, আমার আল্লাহর ক্ষমতা কিচ্ছু কমবে না। সুতরাং যদি তোমরা ইবাদত করো তাহলে তোমরা সম্মান আর ইজ্জত ওয়ালা হয়ে যাবা, তোমরা যদি ইবাদত না করো তোমরাই বেইজ্জতি হয়ে যাবে। ঠিক কিনা? একদিক দিয়ে আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও মালিক ফেরেশতা একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বারবার বলতেছে দাঁড়ানোর জন্য কোনো অবস্থায় দাঁড়ানা। মালিক ফেরেশতা বলে, ও নবীজি, বিশ্ব নবী গো, আমি দাঁড়াইতে পারবো না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহর দরবার থেকে আদেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়াইতে পারবো না। এই দিক দা আল্লাহ নবী বলতেছে দাঁড়ানোর জন্য, মালিক ফেরেশতা দাঁড়ায় না, চইলা যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখতেছে কি দেখতেছে না বলেন?
অবশ্যই দেখতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল, যা আমার বন্ধুর কাছে সংবাদ দিয়ে যাও, আর মালিক ফেরেশতাকে গিয়া বলো আমার মালিক ফেরেশতা যেন আর সামনে না আগায়। আমার বিশ্ব নবী মালিক ফেরেশতার সাথে কি কথা বলে কথাটা যেন দাঁড়িয়ে শুনে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিচ্ছে ভাইরা আমার, বন্ধুরা আমার। এমন সময় আল্লাহ নবীকে ওই এমন সম্মান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন মালিক ফেরেশতার কাছে। মালিক ফেরেশতাকে বললেন, ও মালিক ফেরেশতা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি জিবরাইল আসছি এবার তোমাকে সংবাদ জানিয়ে দেওয়ার জন্য। যেই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে উম্মতি মুহাম্মদীকে জাহান্নামে নেওয়ার জন্য, ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরে আদেশ করেছে একটু দাঁড়াইয়া বিশ্ব নবীর সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই মালিক ফেরেশতা দাঁড়িয়ে যাবে, আল্লাহ নবীকে বলবে, ওগো নবীজি কিসের জন্য বললেন, বলেন দাঁড়ানোর জন্য কিসের জন্য বললেন? আল্লাহ নবী বলবেন, ও মালিক ফেরেশতা, আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাও, এর হিসাব আমার কাছে দাও। এমন সময় মালিক ফেরেশতা বলে, ওগো নবীজি, আপনার উম্মতের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, যার কারণে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। চিন্তা করছেন? নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, এর লেগে জাহান্নামে নিয়ে যায়। রাসূল বলবেন, তুমি আমার সামনে আমার উম্মতের আমলনামা ওজন দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বলবেন, হে মালিক, আমার সামনে আমার উম্মতের আমলনামা ওজন দাও। এবার যখন আল্লাহর নবীর সামনে ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পরেও দেখবেন নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আবার রাসূল বলবেন, ও মালিক ফেরেশতা, আবার ওজন দাও। মালিক ফেরেশতা বলবে, ওগো নবীজি, আপনার সামনে ওজন দিলাম, ওজন দেওয়ার পরে আপনি তাকায় দেখলেন নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, সুতরাং জাহান্নামের ফয়সালা। আবার কেন ওজন দিব? আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় মালিক ফেরেশতাকে বলবে, হে মালিক ফেরেশতা, আমার রাসূলের সাথে বিস্তি কোনো কথা বইলো না। আবার রাসূল যেইভাবে বলে সেইভাবে শোনার তুমি চেষ্টা করো। সুবহানাল্লাহ। আমার রাসূলের সাথে কোনো অবস্থাতেই বিয়াদবি করবা না। রাসূল যেইভাবে বলে সেইভাবেই শুনো। আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আখির নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবে, দ্বিতীয়বার ওজন দাও। দ্বিতীয়বার যখন ওজন দিবে, রাসূলের নিজের পকেট থেকে একখান ছোট্ট একখান কাগজ বের করে উম্মতের নেকের পাল্লায় দিবে। উম্মতের নেকের পাল্লায় দিতে দেরি হবে, উম্মতের নেকের পাল্লা ভারী হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সাথে সাথে উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এবার উম্মত ডাক দিয়ে বলবে, কে আপনি? রাসূল বলবেন, ও উম্মত, তুমি আমাকে চিনো না? আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে বলবেন, ওগো নবীজি, আমার এখন ফয়সালা হয়ে গেছে জাহান্নামী, এখন আবার ফিরা জাহান্নামের রাস্তা থেকে উঠাইয়া আবার জান্নাতে নিতেছে। এটা কোন কাজের বিনিময়ে হইল? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে মাহফিলে গিয়েছিলা, মাহফিলে গিয়ে মাহফিলের মধ্যে বসে তোমরা আমার উপর দুরূদ পড়েছিলা। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কোন মানুষ দুরূদ পড়ে, তার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম, অল ঠিকানা সহ বিশ্ব নবী রওজা পাকে পৌঁছায় দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে উম্মত, ওই পৃথিবীর জমিনে মাহফিলে গিয়েছিলা, মাহফিলের মধ্যে বসে বসে দুরূদ পড়েছিলা। আর এই দুরূদরা আমি রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দিয়েছে। ওই হলো দুরূদের আমল। আজকে যা তোমার নেকের পাল্লায় দিলাম, নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ নবীকে এমন সময় ডাক দিয়ে বলে, ওগো নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা মুহূর্তের মধ্যে আপনি সুপারিশ করলেন, যেই মুহূর্তে মা বলে স্বীকার করে না, যেই মুহূর্তে বাবা বাবা বলে স্বীকার করে না, যেই মুহূর্তের মধ্যে ছেলে ছেলে বলে স্বীকার করে না, মেয়ে মেয়ে বলে স্বীকার করে না। ওগো নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত বিশাল উপকার করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও উম্মত, এই পৃথিবীর জমিন থেকে আমি চলে আসছি হাসর ময়দানে। হাসর ময়দানে আমি উম্মত নিয়ে পেরেশান। যতক্ষণ পর্যন্ত
আমার উম্মতদেরকে জান্নাতে না পৌঁছাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল হাসরের মাঠে পেরেশান অবস্থায় থাকবো। সুবহানাল্লাহ, এমন নবীর উম্মত বানিয়েছে, তাতে আমরা খুশি না বেজার? আবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আমার আব্বাজি, ওগো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে আমরা কোন সমস্যায় পড়লে সমস্যার সমাধান পাইছি, হাসরের কঠিন মুসিবতের দিন আমরা যদি সমস্যার মধ্যে পড়ে যাই, তাহলে এই সমস্যার সমাধান কেমনে পাবো, আপনাকে কোথায় পাবো? রাসূল বলেন, ফাতেমা, দুনিয়ার জমিনে যেমন সমস্যার সমাধান করেছি, হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে করে সমস্যার সমাধান দিব। সুবহানাল্লাহ। আর অন্য কোন নবীর এমন সুপার পাওয়ার থাকবে না, শুধু আমার আর আপনার নবীর সুপার পাওয়ার আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। এরপরে ফাতেমা বলবে, ওগো নবীজি, এত বিশাল হাসরের মাঠ হবে, এই বিশাল হাসরের মাঠে আপনাকে কিভাবে পাবো? রাসূল বলেন, ও ফাতেমা, আমি তোমাকে বলে যাই, আমি রাসূল হাসরের ময়দানে পেরেশান অবস্থায় থাকবো, আর তিনটা জায়গার মধ্যে আমি দৌড়াদৌড়ি করব। নির্দিষ্ট তিনটা জায়গা তোমাকে বললা যাই, তিনটা জায়গার নাম। তখন বললেন ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আব্বা, এই তিনটা জায়গা কোন তিনটা জায়গা? আল্লাহু আকবার। চিন্তা করছেন রাসূল কেমন পেরেশান থাকবে? আপনার বাপ পেরেশান থাকবে না? আপনার লেগে আপনার মা, আপনার মুহাব্বতের বিবি, আই সুবহানাল্লাহ, নাফসি নাফসি বলবো, নবীরই পর্যন্ত নাফসি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বা, এবার বলে দেন না যে তিনটা জায়গায় আপনি থাকবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, হে ফাতেমা, হাসর ময়দানে আমার উম্মত নিয়ে পেরেশান অবস্থায় আমি হাউজে কাউসারের পারে দৌড় দিব, আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। রাসূল বলেন, হাউজে কাউসারের পানি এমন পানি, একবার যদি পান করানো হয় 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার, হাউজে কাউসার থেকে রাসূল নিজে পানি পান করাই দিবেন। সুবহানাল্লাহ। এই ফাতেমা গো, আমি তোমাকে জানাই দে, আমাকে যদি তুমি হাউজে কাউসারের পারে না পাও, আমি রাসূল দূর মারব মিজানের পাল্লার কাছে, না জেনে কোন উম্মত মিজানের পাল্লা হালকা হইয়া জাহান্নামী হয়ে যায়, আমি টেনশনে থাকব, আমার কোন উম্মত যেন জাহান্নামে না যা, আমি রাসূল পেরেশান অবস্থায় থাকব। এরপরে ফাতেমা ডাক দেবে, ওগো নবীজি, হাউজে কাউসারে যদি আপনাকে না পাই, মিজানের পাল্লায় যদি না পাই, তাহলে কোথায় পাবো? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, হাউজে কাউসারে যদি তোমরা না পাও, আমাকে যদি তোমরা মিজানের পাল্লায় না পাও, আমি রাসূলকে অবশ্যই অবশ্যই ফুলসারাতের গোড়ার মধ্যে আমি নবীকে পাইবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী হনে হাউজে কাউসারের পারে দূর মারবে, হনে মিজানের পাল্লায় দূর মারবে, হনে ফুলসারাতের গোড়ায় দূর মারবে। আল্লাহ নবী কঠিন মুসিবতের দিন উম্মতকে কিভাবে সুপারিশ করবেন? হাদিস শরীফের মধ্যে আসছে, হাসর ময়দানে জাহান্নামটাকে 70,000 ফেরেশতারা, এক একটা ফেরেশতার হাতে 70,000 করে শিকল থাকবে। কয় হাজার? 70,000 ফেরেশতা, এক একটা ফেরেশতার হাতে 70,000 করে শিকল দিয়া জাহান্নামটারে পেছানো হবে। পেছায়া জাহান্নামে টানতে থাকবে পিছনের দিকে, কিন্তু জাহান্নাম পিছনে যাবে না, সামনে আসবে গুনাহগারকে খাওয়ার জন্য। রাসূল যখন এই অবস্থা দেখবে, 70,000 ফেরেশতারা, এক একটা ফেরেশতারাতে 70,000 করে শিকল পিছনে টানতেছে, যায় না, সামনে আসতেছে। রাসূল এই অবস্থা দেখিয়া রাসূল কঠিন মুসিবতের দিন সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই কঠিন মুসিবতের দিন জাহান্নামের অবস্থা দেখে রাসূল সিজদায় পড়ে যাবে আর কাঁদবে আর বলবে, আল্লাহুম্মা কফি উম্মতি, আল্লাহুম্মা কফি উম্মতি। প্রভু, প্রভু গো, তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে maaf করে দাও, আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। রাসূল উম্মত নিয়ে পেরেশান থাকবে আর সিজদায় পড়ে যখন কাঁদতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় জিবরাইলকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, যাও, আমার নবী আজকে হাসর ময়দানে সিজদায় পড়ে কাঁদে না, না গো, আমার নবী যেন কোনো অবস্থায় না কাঁদে। আমার নবীকে গিয়া বলো, ইরফা
ফারাসাক ইয়া মুহাম্মদ ইসমাতু শাফা সালতুত। হে মুহাম্মদ আপনার মাথা মুবারক উঠান, আপনি যা সওয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে গ্রহণ করব। যার ব্যাপারে সুপারিশ করবেন মহান আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি যখন হাসর ময়দানে সাজদায় পড়ে যাব মাকামে মাহমুদের মধ্যে, আর ওই দিকে আল্লাহ তাআলা কাহার হয়ে যাবে, সমস্ত মানুষদেরকে রাজা বাদশাকে আল্লাহ লক্ষ্য করে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, বলো পৃথিবীর জমিনে তুমি ক্ষমতা খাড়াইছো, পৃথিবীর জমিনে তুমি বাদশা ছিলা, অনেক শক্তিশালী ছিলা, বলো আজকে কঠিন মুসিবতের দিন এই পৃথিবীর মালিক কে বলো? জবাব আসবে না, সমস্ত রাজা বাদশা স্তব্ধ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দেবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আয় হায় হায় হায়, কাহ্হার শব্দটা শুনতে কেমন? আল্লাহ বলবে আজকের এই রাজত্ব কাহ্হারের জন্য আল্লাহ হাসর ময়দানে রহমান থাকবে না, রহিম থাকবে না, গাফফার থাকবে না, হাসর ময়দানে আল্লাহ কাহ্হার হয়ে যাবে, এমন মজবুত হয়ে যাবে কাউকে আল্লাহ ছাড়বে না। দুনিয়াতে আল্লাহ রহমান, দুনিয়াতে রহিম, দুনিয়াতে গাফফার। আল্লাহ দয়া করতেছে, অনুগ্রহ করতেছে, বান্দা maaf চাইলে আল্লাহ maaf করতেছে, কিন্তু হাসর ময়দানে তওবা করলে maaf হইব নি? হবে? কখনো সম্ভব না। এই জন্য বন্ধুগণ আমার, রাসূল হাসর ময়দানে এই অবস্থায় পেরেশান থাকবে, না জেনে কোন একজন উম্মত সিনা বেজা। আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গতকাল যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকেও আমি একই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গতকাল যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, আজকেও একই হাদিস পাঠ করেছি, ঠিক কিনা বলেন? গতকাল যে আলোচনা করেছিলাম আজকে অবশিষ্ট আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহ তৌফিক না দিলে কোন মানুষ একটা কথা বলতে পারবে? সম্ভব? কখনো সম্ভব না। আল্লাহ তৌফিক দিলে সম্ভব, তৌফিক না দিলে কখনো সম্ভব হবে না। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। तमाम পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলে, হে লোক সকল, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের রবকে কি করো? ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা একটি প্রচন্ড বিষয় হবে। কিয়ামতের ভয়াবহতা এমন প্রচন্ড হবে। এর পরের আয়াত আল্লাহ বলতেছে যে হাসর ময়দানে মানুষগুলা এমন ভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষগুলা পাগলের মতন দৌড়াদৌড়ি করতে থাকবে। দুধ পানকারী মা তার বাচ্চার কথা বলে যাবে, এত মোহাব্বত করে বাচ্চারে, কিতাবের মধ্যে আসছে এত মোহাব্বত করে যে নিজে মরতে রাজি তো সন্তানকে মারতে রাজি না। কয়েকদিন আগে পত্রিকার মধ্যে আসছে ওই কোন নদীর মধ্যে নৌকা ডুবছে, নৌকা ডুবার পরে 3 দিন পরে শিশু সহ তার মারে পাইছে, এইভাবে শিশুটার ধরে রাখছে। চিন্তা করছে মা কি মোহাব্বত করে, অথচ এই মহিলা ইচ্ছা করলে নিজে সাঁতরে বাঁচতে পারতো। চিন্তা করছে আমার সন্তান জাগা, এইভাবে আঞ্জা দিছে, যেইভাবে আঞ্জা দিছে এইভাবেই আঞ্জা অবস্থায় দুজন একসাথে বাসছে। তাহলে কেমন মোহাব্বত করে মা? ওই মা হাসর ময়দানে, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই দুধ পানকারী মা সহ বাচ্চারা বলে লাইবে, মানুষগুলা পাগলের মতন দৌড়াদৌড়ি করতে থাকবে, অথচ মানুষগুলা পাগল না, ভালো মানুষ পাগলের মতন দৌড়াদৌড়ি করতে থাকবে। এমন কঠিন অবস্থা হয়ে যাবে, যে কঠিন অবস্থায় অর্ধহাত উপর সূর্য হবে, জমিগুলা তামা হয়ে যাবে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। রৌদ্রের যত তাপ আছে আল্লাহ তাআলা সূর্যকে আদেশ করবে, হে সূর্য, তোমার যত মুখ আছে সব নিচের দিকে দাও, তোমার যত তাপ আছে সব তাপ নিচের দিকে দাও। আমার গুনাহগার উম্মতেরা, আমার গুনাহগার বান্দাগণ, দুনিয়ার জমিনে আমার দেওয়া খাওয়া, আমার দেওয়া পড়া, আমার সব নিয়ামত ভোগ করলো, কিন্তু আমি আল্লাহকে চিনে আসে নাই। সুতরাং আজকে যা রৌদ্র তাপ দিতে পারো আমার গুনাহগার উম্মতের, আমার গুনাহগার বান্দার মাথার মধ্যে তাপ দিতে থাকো। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি? এখন চৈত মায়া বৈশাখ মাসের যে রৌদ্র ওঠে, এই রৌদ্রই আমরা সহ্য করতে পারি না। আয় হায় হায়, 9,13,00,000 মাইল দূরে আছে, 9,13,00,000 মাইল, 9,13,00,000 মাইল সূর্য আমাদের থেকে দূরে আছে। এত দূরে থাকার পরেও যে তাপ আমরা পাই, সহ্য করতে পারি না, আজকা চলে যায়, ঠিক কিনা বলেন?
আর ওই দিন অদ্দহা দুপুর আদা দুপুর সূর্য হবে, আবার সূর্যের সব মুখ নিচের দিকে দিবে, যত তাপ আছে সব তাপ দিবে, আবার নিচের জমিন হবে তামা। তাহলে গরম কম হইব না বেশি? বেশি রোদ্র উঠলে রোদ্রের মধ্যে একটু বালুর মধ্যে আইটা দেখেন খালি পাও কেমন লাগে, ঠিক কিনা বলেন? তাহলে যদি জমি তামা হয়ে যায় তাহলে কেমন গরম হবে? রাসূল বলেন ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা মাত্র একটা ছায়া রাখবে, ওই ছায়ার নাম হলো আরশের ছায়া। কির ছায়া বলেন? ওই ছায়ার নাম হলো আরশের ছায়া, এছাড়া আর কোনো ছায়া থাকবে না। রাসূল বলেন ওই আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন। ওই শ্রেণীর 7 শ্রেণীর মানুষকে জায়গা করবে। এর মধ্যে রাসূল বলেন আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশা, যে হবে ইনসাফগার বাদশা, রাষ্ট্র ইনসাফের সাথে পরিচালনা করছে, যে ওই ব্যক্তি হাসর ময়দানে কঠিন মুসিবতের দিন আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। ইনসাফের সাথে কেমন বাদশাহী করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এত ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন। কিতাবের মধ্যে আসছে উনি যেই কালটার মধ্যে যত বছর খলিফার দায়িত্ব ছিল, প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল, বাঘে আর ছাগলে একসাথে ঘাস খাইছে। তাহলে বাঘে আর ছাগলে একসাথে ঘাস খাইছে, ছাগলের উপরে বাঘে কোনোদিন আক্রমণ করে নাই। একবার এমন ইনসাফ হইছে যে বাঘ আর ছাগলের মধ্যে ইনসাফ চলে গেছে। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ কইরা বাঘ আর ছাগল খাইতেছে কয়েক বছর পরে হঠাৎ করে দেখে বাঘ ছাগলের থাপ্পড় মারছে, থাপ্পড় মাইরা ছাগলে ধরছে। ধরার পরে রাখাল চিন্তা করছে ব্যাপার কি রে, এত বছর এতদিন পর্যন্ত বাঘ ছাগলকে ধরে নাই, আজকে হঠাৎ করে বাঘ ছাগলকে থাপ্পড় দিল, ব্যাপারটা কি? তা পাশের ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব এতদিন পর্যন্ত আমি দেখছি, আমি নিজে রাখাল, বকরি চড়াই, আমার বকরিও ঘাস খাইতেছে আর বাঘও আদার করতেছে, কিন্তু আমার বকরির উপর কোনোদিন আঘাত করে নাই, আজকে হঠাৎ করে আঘাত করলো, ব্যাপারটা কি? তা তখন ওই ইমাম সাহেব বলে দেখো, আমার মনে হয় এই দেশের যে রাষ্ট্রপ্রধান ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি মনে হয় দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, শাম দেশ থেকে এই খবর কইছে, হাজার হাজার মাইল তাফাত থেকে বলতেছে মনে হয় উনি এই দেশে নাই, পৃথিবীর জমিন থেকে চলে গেছে, তুমি একটু খবর নাও। যদি উনি থাকতো তাহলে কোনোদিন বাঘ ছাগলের উপর আক্রমণ করতো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই রাখাল ইমাম সাহেবের কথা অনুযায়ী তালাশ করতে আছে, আমি দেখবো ওমর ইবনে আব্দুল আজিজ আছে কিনা। এবার সংবাদ লইতে লইতে দেখা গেছে যেই দিন তার বাঘ ছাগলের উপর আক্রমণ করেছে এর আগের দিন ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় দৌড়াই ইমাম সাহেবের কাছে আসলেন, ইমাম সাহেব আপনি যেই কথা বলেছেন সেই কথাই হয়েছে, যেই দিন আমার বাঘে আমার ছাগলের উপরে বাঘে আক্রমণ করেছে এর আগের দিন ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আয় হায় হায়, চিন্তা করছেন কেমন ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করছে। কিতাবের মধ্যে আসছে উনি নিজে দৈনন্দিন একটা কাপড় পরিবর্তন করতেন। ও খলিফা হওয়ার আগে দিলে একটা কাপড় পরিবর্তন, একটা কাপড় একদিনের বেশি পরছে না। আবার খুশবু ব্যবহার করতেন বেশি, দামি দামি আতর সেন্ট ব্যবহার করতেন। খাবারও উন্নত মানের খাবার খাইতেন, অর্থাৎ শাহী বাদশা ছিল, শাহী বংশের লোক ছিল। যেই মাত্র ওনার কাছে খলিফার দায়িত্ব আসছে, আসার পরে উনার কাপড়টা শুধু কাপড়গুলা নিতে, মক্কা থেকে মদিনাতে নিতে কাপড়গুলা নিতে 32টা উট লাগছে। কয়টা উট? 32টা উট লাগছে। এই কাপড়গুলো উনি আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি, এখন 32টা উট যদি লাগে কাপড় নিবার লাগে তাহলে অন্য অন্য সামানপত্র কেমন আছে? সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। দান করে দিয়ে নিজে ফকিরের বেশে চলতে আছে। এমন ফকিরের বেশ যখন কোনার মুমূর্ষ অবস্থা হয়ে গেছে, এলান হয়ে গেছে যে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিনে নাই, চলে যাবে আর মনে অল্প সময় বাকি। যদি এমন খবর শুনে দেশের প্রেসিডেন্ট চলে যাবে অল্প সময়ের ভিতরে, মুমূর্ষ অবস্থায় আছে, কাতর হয়ে আছে, তাহলে আশেপাশের মানুষ যাইবো কি যাইবো না? যত এমপি মন্ত্রী আছে যাইবো না যাইবো না? প্রধানমন্ত্রী বেরিয়ে যাচ্ছে গা, একটা নজরে দেখবা লাগিয়া যাইবো কি যাইবো না বলেন? আমার আশেপাশের বাড়ির মানুষ তো যদি শুনে যে ইমুক বাড়ি উনি সাকরাত অবস্থায় আছে, দৌড়ায় দিককায় শেষ কথাটা বললাই, ঠিক কিনা বলেন? অনেক মন্ত্রী মিনিস্টাররা গেল, গিয়া দেখে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি
উনার পরনের মধ্যে একটা তালিওয়ালা কাপড়, তালিওয়ালা, তালি বুঝেননি, সিরা জায়গা জায়গা এটা সিলাইছে, বাকি অন্য কাপড় দিয়া তালি দিছে, তালি দিয়া পয়রা রাখছে, তালিওয়ালা কাপড় উনার পরনের মধ্যে। তখন এক মন্ত্রী বলতেছে, এই খাদেম, এখন আমাদের এই প্রধানমন্ত্রীকে দেখার জন্য অনেক মানুষ আসবে, সুতরাং এই তালিযুক্ত কাপড়টা তুমি এখনো রাখছো, এই কাপড়টা তাড়াতাড়ি করে পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার খাদেমকে মন্ত্রী যখন বললা গেলেন, হে খাদেম, তুমি ওমর ইবনে আব্দুল আজিজের পরনের যে কাপড়টা আছে ওই কাপড়টা পরিবর্তন কইরা দিও, অনেক মানুষ আসবে, আসলে পরে দেখবে ফরাসিরা কাপড় পরিধান অবস্থায় আছে, না এমন যেন না হয়। হে খাদেম, আমি তোমাকে বলে গেলাম, এবার চললা গেল, খাদেম কোনো বলে নাই। পরের দিন আসলো, উনি আসার পরে দেখলেন একই কাপড়, তার পরনের মধ্যে কোনো কাপড় নাই, যেই কাপড় গতকাল দিকে গেছে ওই কাপড় আজকে পরনের মধ্যে একই কাপড় দেখলেন, এক কাপড়ই দেখছে। দেখার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির খাদেমকে ওই মন্ত্রী ধমক দিলেন, এই বেচারা, তুমি খাদেমগিরি করো, কি খাদেমগিরি করো, উনার শরীরের কাপড়টাই পরিবর্তন করতে পারলো না। তখন খাদেম বলেন, হুজুর আমারে ক্ষমা করবেন, মাফ করবেন, আমি গতকাল আপনার কাছে বলি নাই, অনেক মানুষ আসিল পাশে, আজকে আপনাকে বইলা দেই, এই খলিফা হওয়ার পর থেকে উনার যে কাপড়টা, এই কাপড়টাই, আর এটা ছাড়া আর কোনো কাপড় উনার নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, একজন রাষ্ট্রের প্রধান, একটা কাপড় মাত্র, আর কাপড় নাই, সব কাপড় আল্লাহর রাস্তায় দান করছে। জিজ্ঞেস করা হলো ওমর ইবনে আব্দুল আজিজকে, আপনি কাপড় পিনতেন না কেন, আপনি শুধু ফরাসিরা কাপড় পিনতে রাখছেন কেন? আল্লাহু আকবার, কি জবাব দেয় দেখেন। এবার ওই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ও আমার এলাকাবাসী, তোমাদেরকে জানায়া দেই আমি কেন তালিযুক্ত কাপড় পরিধান করলাম। আমি এই জন্য তালিযুক্ত কাপড় পরিধান করলাম, আমার যে এরিয়া আছে, আমার প্রধানমন্ত্রীর যে দেশটা আছে, এই দেশের ভিতরে অনেক মানুষ এমন আছে যেই মানুষটা তালিযুক্ত কাপড় পরিধান করতে আছে, আর আমি রাষ্ট্রের প্রধান হয়ে যদি ভালো কাপড় পরিধান করি, কঠিন মুসিবতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বলে তোমার এলাকার ভিতরে তালিযুক্ত কাপড় পরেছে আর তুমি সুন্দর সুন্দর কাপড় পরিধান করছো, আয়ো আজকে তোমার জীবনের সব হিসাব দিতে হবে। এমন সময় ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, না না গো, আমি কঠিন মুসিবতের দিন আল্লাহর দরবারে আমি হিসাব দিতে পারবো না, আমি আল্লাহর দরবারে হিসাবের কথা ভয় করি। কঠিন মুসিবতের দিন অধ্যহাত সূর্য হয়ে যাবে, জমি তামা হয়ে যাবে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, আর সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আমি পারবো না এত কষ্ট করতে, আমি যেন হাসরের ময়দানে আরো সে নিচে জায়গা পাই, এই জন্য আমি নিজে একটা কাপড় পরিধান করি, এছাড়া আর বিস্তি কোনো কাপড় পরিধান করি না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে গেলেন হিমেশনগরে গিয়ে ইয়াবার সাইদ ইবনে আমেরকে ডাক দিয়ে বললেন, এই খলিফা, আমরা মদিনা থেকে আসছি, খলিফার দরবার থেকে আসছি, নেন আপনার জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10টা স্বর্ণের থলি আপনাকে হাদিয়া দিয়েছে, আর বলেছে এইগুলো আপনার খরচে খরচ করার জন্য, আপনার কাজে খরচ করার জন্য। এমন সময় হযরত সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা এইগুলো পাইয়া নিজে পেরেশান হয়ে গেলেন, হারে আমি যেই দুনিয়ার জন্য পেরেশান, আজকে এই দুনিয়া আমার কাছে আসছে, কি কি গো, আমি কেমনে কি করি গো, আমার নিজের বুড়িটার খবর আল্লাহর দরবারে দিতে পারবো না, জবাব দিতে পারবো না। এত মাল আমার জন্য গভর্নর দিয়েছে, আমার জন্য বাদশা দিয়েছে, আমি কেমন করে জবাব দিব? না না গো, আমি এত মালের হিসাব আল্লাহর দরবারে দিতে পারবো না। আস্তাগফিরুল্লাহ পড়তেছে আর ইন্না লিল্লাহি পড়তেছে। এবার পাশের লোকেরা ডাক দিয়ে বলেন, ওগো সাইদ ইবনে আমের, আপনি কেন এত পেরেশান হয়ে গেলেন মাল দেখে? এমন সময় সাইদ ইবনে আমের বলেন, ও আল্লাহর বান্দাগণ, যেই মাল হাসর ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আমি কেমন করে মাল গ্রহণ করব? না
না গো, এত মাল বহন করার যোগ্যতা আমার নাই। এমন সময় আশেপাশের লোকেরা বলেন, ও সাইদ ইবনে আমের, আপনি যদি খরচ না করেন তাহলে এইগুলো আল্লাহ রাস্তা ব্যয় করতে পারেন, তাহলে আপনি আফসোস করার তো কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন 10টা স্বর্ণের থলি পায়া সাইরা উনি কি করতেছে? আফসোস করছে, আরে এত মাল আমি পাইলাম, এটা দিয়ে আমি কি করব? আর আমরা 10টা স্বর্ণের থলি ভর্তি করে যদি পাইতাম তাহলে বললাম হইলে বাদশার কেমন ইনসাফ, আমি নিজে পর্যন্ত খরচ করি মাত্র 10টা থলি পুরস্কার দিয়েছে, আরো 10টা দিতাম না। ঠিক কিনা বলেন? কইলে না বলেন? কি অবস্থায় তারা রাষ্ট্র পরিচালনা করছে ইতিহাসগুলো পড়েন, দেখেন তাদের অবস্থা আর আমাদের অবস্থা মিলান, তারা কোথায় আর আমরা কোথায়। ঠিক কিনা বলেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এবার ওই সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন ইস্তেগফার পড়তে আছে, এত মাল আমি কি করব? এমন সময় লোকেরা ডাক দিয়ে বললেন, ও সাইদ ইবনে আমের, আপনি পেরেশান কইরেন না, যদি মালগুলো আপনার কাছে খরচ না করেন তাহলে আপনি গরিব মিসকিনের কাছে দান কইরা দেন। এমন সময় সাইদ ইবনে আমের বলেন, হ্যাঁ আমি দান করব, তবে যেই মাল আমাকে বাদশা হাদিয়া দিয়েছে এই মালের উপর আমার বিবির হক আছে। ঠিক কিনা বলেন? এই মালের উপর তো আমার বিবির হক আছে, আমি যে কষ্ট করতেছি আমার বিবিও তো কষ্ট করতেছে, সুতরাং এত মাল পায়া যদি আমি সব আল্লাহর রাস্তায় দান কইরা দেই, আর আমার বিবি যদি শুনে যে এত কষ্টের ভিতরে খলিফা কিছু মাল দিছিল উনি দান কইরা দিছে, যদি আমার স্ত্রীর মনে কষ্ট হতো তো আমার ইবাদত কবুল হবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? এটাও হিসাব করছে। তখন এই 10টা স্বর্ণের থলি নিয়া বাড়িতে ঢুকছে, ওই দিন ঢুকার পরেই বলতেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে আছে। ঢুকতাছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তাছে। যদি ঘরের ভিতরে ঢুকে ইস্তিগফার পরে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তাহলে ঘরের বিবি সব জিজ্ঞাসা করব নি, আপনি সব সময় সালাম দিয়ে ঢোকেন, আজকে ইস্তিগফার আর ইন্না লিল্লাহি পড়তেছেন, ব্যাপারটা কি? তা বলবো কি বলবো না বলেন? সাইদ ইবনে আমের বিবি বলেন, ও স্বামী, কি ব্যাপার আপনি ইস্তিগফার দি পড়তেছেন আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে, ব্যাপার কি কোনো হারাইছে? না না, আমার দুনিয়ার কোনো হারাই নাই, আমি চিন্তা করতেছি আমার আখিরাতের ঈমান নিয়ে হারায় যায়। আল্লাহু আকবার। তখন বিবি বললেন, ও স্বামী, কি হলো আপনার, কিসের জন্য ঈমান হারাবে? তখন বললেন, খলিফার পক্ষ থেকে 10টা স্বর্ণের থলি আসছে, আমি চিন্তা করলাম এই থলি আমি যদি খরচ করি আল্লাহর কাছে কিভাবে জবাব দিব, আমি তো জবাব দিতে পারবো না, এই জন্য আমি ইস্তিগফার পড়তেছি আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছি। ও বিবি, আমি এই জন্য আফসোস করতেছি। তখন বিবি বললেন, আফসোসের প্রয়োজন কি? যদি আপনার কাছে খরচ না করেন তাহলে আল্লাহর কাছে দান করে দিলে তো চলে। সুবহানাল্লাহ বলবেন না? বিবিও কেমন, যেমন স্বামী তেমন বিবি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় ওই সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিরে ডাক দিল, বিবিরে, আমি এই জন্য আসছি তোমার কাছে, তোমার পারমিশন নেওয়ার জন্য। এত মুসিবতের সময়, এত বিপদের সময়, অভাব অনটনের সময় আমাদের কাছে কিছু মাল আসছে, ওই মালটা আল্লাহর রাস্তায় দান করে দিব না খরচ করব। এমন সময় সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বিবি ডাক দিয়ে বললেন, স্বামী, স্বামী গো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, যা মাল আছে সব আল্লাহর রাস্তায় খরচ করে দেন। এবার সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া উনার অফিসে গেলেন, অফিসে গিয়া সমস্ত রিস্টি আবার টান দিলেন, দেখে টান দিয়া সমস্ত রিস্টি অনুযায়ী ডাকলেন আর সকলকে মাল যার যার কাছে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। নিজের কাছে কিতাবের মধ্যে আসছে একটা টাকাও খরচ করে নাই। সুবহানাল্লাহ। টাকা দিল সাইদ ইবনে আমেরকে, এই টাকা পর্যন্ত সাইদ ইবনে আমের সব এলাকার মধ্যে বন্টন করে দিয়েছে। তাহলে প্রজাগণ, জনসাধারণগণ তার প্রতি খুশি হবে না বেজার হবে? কেমন খুশি হবে? তারপর দুঃখিত টাকাও আমাদের পিছনে খরচ করছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, ওই সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় গরিব হালতে চলতে আছে। একদিন আর দুই দিন নয়, অনেক দিন পরে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা যেই হিমেশনগরের গভর্নর ছিলেন, ওই হিমেশনগরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাবেন, যে হিমেশনগর খুব ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা হইতেছে, আমি একটু দেখি আসি।
প্রধানমন্ত্রী আসেনি প্রত্যেক জেলা উপজেলার মধ্যে? আসে কি আসে না? খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে খুশি হইছে। খুশি হইয়া তখন বললেন যে আমি একটু হিমেশনগর যাই, গিয়ে আমার সাইদ ইবনে আমেরের খবরটা নিয়ে আসি আর তার অবস্থা সবটা জানিয়ে আসি। যদি শুনে যে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে প্রধানমন্ত্রী আসবো, তাহলে মানুষ যাইব কি যাইব না? কম হইব না বেশি হইব? অনেক বেশি। আর এই জায়গার মধ্যে অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, তাহলে মানুষ কম হইব না বেশি হইব? আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষের জামায়াত যে আগামীকাল আমাদের খলিফাতুল মুসলিমিন উমর ফারুক আসবে, সব জমা হইছে, তাদের অবস্থা নিবে। সবাই বক্তৃতা দেওয়ার পরে বক্তৃতা শেষ, এবার খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতা দিতেছে আর বলতেছে, তোমাদের এই হিমেশনগরের মধ্যে আমার সাইদ ইবনে আমেরকে যে গভর্নর বানায় পাঠাইলাম, এই সাইদ ইবনে আমের তোমাদের সাথে কেমন ব্যবহার করতেছে? তখন বললেন, হুজুর উনি যে ব্যবহার করতেছে এর ইতিপূর্বে কেউ আমাদের সাথে এমন ব্যবহার করে না। সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে বললে উঠছে, উনি খুব ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতেছে। আপনার কাছে দরখাস্ত হলো উনাকে আমাদের হিমেশনগর থেকে পরিবর্তন করবেন না। সুবহানাল্লাহ। তাহলে চারজন যে ব্যাখ্যা দিছিল, এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একই ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে এক ব্যক্তি দাঁড়াইছে, দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু আপত্তি আছে, সাইদ ইবনে আমেরের প্রতি আমার কিছু আপত্তি আছে। তার তিনটা ডিস্টার্ব আমি বিচারে পাইছি। চিন্তা করছেন নি? কয়টা? তিনটা। আরে মানুষ যতই ভালো হোক, কিন্তু এক দল তার বিরুদ্ধে থাকবে, ঠিক কিনা বলে? এক দল বিরোধিতা করব। একজন দাঁড়ায় কইতাছে না সবাই কো ইনসাফের সাথে ঠিক আছে, উনি দাঁড়ায় বলে না তিনটা বিষয় উনি জুলুম করে। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ এই কিটা কইতে রাইছে, এটা কি মাথার তার তো ছিল নাকি? সবাই আমরা কইতাছি আমরা সামনে উনি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতেছে, আর হে কো জুলুম বলে হইছে। এইটার কই দে সবাই টাইনা বুঝাইতাছে। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, না তাকে বসাইবার দাঁড় করায় দাও। একজন মানুষের উপর যদি জুলুম করে, এই জুলুমটাও দেখা হবে। সুবহানাল্লাহ। কিসের জন্য জুলুম করবে? সবার সাথে এক হারে ইনসাফের সাথে বিচার করতে হবে। সুবহানাল্লাহ। এই হলো ইনসাফের বিচার। এবার জিজ্ঞাসা করলেন, তোমার জুলুম যে করলো, তিনটা জুলুম কি জুলুম করলো বলো? তিনটা জুলুম হলো, তার তিনটা ব্যতিক্রম হলো যে উনি দিনের 9টা অফিসে আসার কথা, উনি আসে 10টা। 1 ঘন্টা রিট করে আসে। কয় ঘন্টা? 1 ঘন্টা রিট করে আসে। কয়ের পরে 2 নাম্বার হলো উনি মাসে 29 দিন থাকে, কিন্তু নির্দিষ্ট একটা দিন উনি থাকে না। কয় দিন থাকে? 29 দিন থাকে, 30 নাম্বার দিনে উনি থাকে না। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হলো উনি দিনের বেলা আমরা অফিস আইলে পাই, রাতের বেলা পাই না। চিন্তা করছেন কয়টা অভিযোগ? 3টা অভিযোগ। একটা হলো আসলে 9টা, আসে কয়টা? 10টা। 2 নাম্বার হলো যে উনি নির্দিষ্ট একটা দিনে থাকে না, 29 দিন থাকে, একটা দিন থাকে না। 3 নাম্বার হলো দিনের বেলা অফিস করে, রাতে কি করে না? অফিস করে না। তাহলে এবারে কি রাতে অফিস করে মরে তো নাকি? হ্যাঁ, আশেপাশের মানুষ তো এমন আছে যে এত ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতেছে, আর ওনারে কিতা বলে, এটা কিতারে মাদার তার তুল গেল নাকি? কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, না, একজন মানুষ যদি বলে ইনসাফ হইতেছে না, জুলুম হইতেছে, অবশ্যই তার কথাটাও শোনা হবে। সুবহানাল্লাহ। এবার 3টা অভিযোগ দেওয়ার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাইদ ইবনে আমেরকে বললেন, হে সাইদ ইবনে আমের, যে 3টা অভিযোগ তোমার ব্যাপারে দেওয়া হইলো, তুমি কি এই 3 অভিযোগের লোক? তখন বললেন, হুজুর হ্যাঁ, এই 3টা অভিযোগ আমার আছে। সুবহানাল্লাহ বলবেন না? কথা হলো 3টা অভিযোগ কেন করো? হুজুর তাহলে শুনেন আমি কিসের লাগা করি। আমি সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরের মধ্যে আমার বিবি একা, আমার ঘরে কোনো কাজের লোক নাই। কাজের লোক না থাকার কারণে আমি আমার বিবির কাজে সহযোগিতা করি, সহযোগিতা করে আমার বিবির কাজ আগায় দিয়ে আসি, আস্তে আস্তে আমার 1 ঘন্টা রিট হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা একটা দেশের গভর্নর হওয়ার পরে উনি বলেন, আমার বাড়িতে কাজের লোক নাই। জিজ্ঞাসা করা হলো, আপনি কেন কাজের লোক রাখেন না? এমন সময় সাইদ ইবনে আমের ডাক দিয়ে বললেন, এই
খলিফা, আমি যে একটা কাজের লোক লাগবো, রাখার পরে মাসের পরে যে বেতন দিব, আমার কাছে বেতনের টাকা নাই, আমি কেমনে বেতন দিব, আমি তাকে কিভাবে বিদায় করব, এই চিন্তা করে আমার নিজের কামটা আমি নিজে করি, আমার এতটুকু পর্যন্ত ক্ষমতা নাই। এমন সময় যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আমি এতক্ষণ পর্যন্ত বুঝতে পারি নাই, এখন আমি বুঝতে পেরেছি এই লোকটা ইনসাফগার, উনি তো একটা রাষ্ট্রের গভর্নর হিসাবে একজন লোক কেন 10 জন লোক খাড়াইতে পারে, ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে ডাক দিল, হুজুর এতদিন পর্যন্ত আমার বুঝে আসছিল না, এখন আমার বুঝে আসছে, উনার বাড়িতে একটা কাজের লোক রাখতে পারে না, টাকার অভাবে সংসার, এই টাকাটা যদি একটা গরিব মানুষকে দেয় তাহলে কাজে লাগবে, এটাই হলো আসল কাজ। সুবহানাল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নাম্বার যে অপরাধ, তিনি বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা উনি রাতের বেলা থাকে না, দিনের বেলা থাকে, কেন থাকে না জিজ্ঞাসা করেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু খলিফা, আমি যে দিনের বেলা থাকি রাতের বেলা থাকি না, তার কারণ হলো দিনের বেলা আমি জনসাধারণের কাছে থাকি, তাদের যত জরুরত আছে, তাদের যত প্রয়োজন আছে আমি চেষ্টা করি মেটানোর জন্য, আর রাত্র যখন হয়ে যায় আমি দরজা বন্ধ করে দেই, দরজা বন্ধ করে মহান আল্লাহর দরবারে আমি 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি আর বলতে থাকি, এই রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি যে সারা দিন ভর রাত মানুষের সাথে দাঁড়ে দাঁড়ে ছিলাম, না জেনে কোন জুলুম করেছি, না জেনে অন্যায় করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, এবং আগামীকাল যেন সকলের সাথে ইনসাফের বিচার করতে পারি, তুমি আমাকে তৌফিক দিও, আমি সারা রাত ভর মহান আল্লাহর দরবারে ইবাদত করি। সুবহানাল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর এতদিন পর্যন্ত আমি জানতাম না আপনি সাইদ ইবনে আমির এত বড় বুজুর্গ মানুষ, এখন আমার স্পষ্ট হয়ে গেছে আপনার সাইদ ইবনে আমির নিশ্চয় একজন আল্লাহর ওলি মানুষ, ইনসাফগার মানুষ। এমন সময় সাইদ ইবনে আমিরকে বললেন, ও সাইদ ইবনে আমির, তুমি মাসে একদিন আসো না কেন, 29 দিন আসো। এমন সময় সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, ও খলিফা, আমি যে মাসে একদিন আসি না, না আসার কারণ হলো আমার পরনে যে কাপড়টা দেখতেছেন মাত্র এই একটা কাপড়, আমার আর কাপড় নাই। আমি চিন্তা করি যে দীর্ঘ 29 দিন পরার পরে মোটামুটি কালো হয়ে যায়। কি হয়ে যায় ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় ওই সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, হুজুর এই যে 29 দিন আমি এই কাপড়টা পরিধান করি, পরিধান করলে পরে কালো হয়ে যায়, ধোয়ার প্রয়োজন হয়ে যায়, চিন্তা করি দিনের বেলা ধুইতে হবে, রাতের বেলা ধুইলে শুকাবে না, আবার পরের দিন অফিস হবে না, এই জন্য আমি নির্দিষ্ট একটা দিনে আমার কাপড়টা খুললা আমার বিবির কাছে দেই, আর ঘরের ভিতরে একটা গর্ত আছে, কাপড় খুললা আমার বিবির কাছে দেওয়ার পরে আমি নিজে গর্তের ভিতরে ঢুকিয়া যাই, সন্ধ্যা পর্যন্ত আমার কাপড় শুকাইতে লাগে, শুকানোর পরে আমার বিবি যখন কাপড় আমাকে দেয়, এরপরে বিকাল বেলা আমি অফিসে আসি। সুবহানাল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় লক্ষ লক্ষ মানুষ আশ্চর্য হয়ে গেলেন, একজন দেশের গভর্নর যার পরনের কাপড় ছাড়া কোনো কাপড় নাই, কেমন ইনসাফের বিচার করেছে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। এই জন্য রাসূল বলেছেন, ইমামে আদেল নেই পরায়ণ বাদশা যারা হবে গো, হাসরের কঠিন মুসিবতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের দিন আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে তের মালিক সে আল্লাহ, কাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হাসরের কঠিন মুসিবতের দিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দিবে। কয় শ্রেণীর? 1 নাম্বার ইমামে আদিল। ইমামে আদিল এখন রাখেন, 2 নম্বরে যাওয়ার দরকার, ঠিক কি না বলেন? 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। যেই নওজোয়ান জুয়ান অবস্থায় আল্লাহর ইবাদত করবে, ওই নওজোয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন মুসিবতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। নওজোয়ান অবস্থায় আল্লাহর ইবাদত করলে, নওজোয়ান অবস্থায় তওবা করলে আল্লাহ সাথে সাথে তওবা কবুল করেন, ঠিক কি না বলেন? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। আপনার নাম শুনছেন? দাউদ পয়গম্বর, যার উপরে জবুর কিতাব আল্লাহ তাআলা অবতরণ করেছেন, নাজিল করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সুমধুর দিয়েছিল, যেই মধুর কণ্ঠে জবুর পড়লে মাছ পর্যন্ত শুনতো। কিতাবের মধ্যে আসছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর কিতাব পড়তেন, তখন নদী নালা হাল বিলের যত মাছ একটা নালা দিয়ে ঢুকতেন, আর দাউদ পয়গম্বরের কণ্ঠে জবুর তেলাওয়াত শুনতে থাকতেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় মাচ্চা যারা আছে, যারা জেলি আছে, এই জেলিরা বড় ভালো মাছ পাইতো। তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন আর বললেন তাদেরকে আপনি বলে দেন তারা যেন শনিবারে মাছ না ধরে, কারণ শনিবারে হযরত দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করতেন, সুতরাং ওনার তেলাওয়াত শোনার জন্য মাছ আসতো। এখন যদি ধরে তাহলে তো এটা একটা জুলুম হবে, সুতরাং তাদেরকে বললা দিন ওই দিন যেন মাছ না ধরে। এবার এই জায়গার মধ্যে 3 প্রকার মানুষ হয়ে গেছে, 3 শ্রেণীর। কই শ্রেণীর? এক শ্রেণীর মানুষ কইতাছে আল্লাহর নবী নিষেধ করছে যদি মাছ ধরি তাহলে বিপদ আসার সম্ভাবনা আছে, ঠিক কি না বলেন? আরেক শ্রেণীর মানুষ বলতেছে ঠিক আছে উনি বলছে শনিবারে মাছ না ধরার জন্য, শনিবার আমরা ধরব না, শনিবারে আমরা নদীর থেকে যে হালের মুখটা আছে এই মুখটা বন্ধ করে দেব, রবিবারে গিয়ে মাছ ধরব। চিন্তা করছেন নি? তাবিল করছে যে বাঁধে নিচে ধরতাম না। আরেক শ্রেণীর মানুষ উনি কক না কইলে কি দিয়েছে, উনি শুধু না করলে হবে, হুজুরা শুধু বললেই হবে নাকি? অনেকে বলে কি বলে না বলে, আমরা ফের বাসান লাগতো না, সুতরাং উনি উনার কথা বলতে থাকো আর আমরা মাছ ধরতে থাকি, এরপরে যেটা হওয়ার হই বলে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এখন এমন অনেক মানুষ আছে হুজুরা যখন বলে ঘুষ খায়ও না, সুদ খায়ও না, হারাম খায়ও না, নামাজ পড়ো, তোমরা পর্দা ছাইরো না, তখন হুজুরা কতই কইব, হুজুরা কথা মানন লাগবো। কোকি কোনা বলে মানবা না, যেদিন সুজা হইবা এদিন বুঝবা যে হুজুরা যে ভুল ছিল মানবার লাগিয়া, ওই দিন আফসোস করতে শুনতাম, তাহলে আজকে এই ফেরেশতার আযাব ভুগুন লাগে না, ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কিতাবের মধ্যে আসছে ওই দাউদ আলাইহিস সালাম যে 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ হলো বান দিছে রবিবারে ধরব শনিবারে ধরে নাই, আরেক শ্রেণীর মানুষ ধরতে আছে। এই দুনো দলের উপর আল্লাহর আযাব নাজিল করছে, এমন আযাব নাজিল করছে যে কিতাবের মধ্যে আসে তারা 3 দিন বা 7 দিন পরে বানর হয়ে মরছে। কি হয়ে মরছে বলে? বানর হয়ে মরছে। এই দাউদ আলাইহিস সালামের কাছে এক শ্রেণীর মানুষ, কিছু মানুষ নালিশ করলেন, ওনাকে বললেন ওগো দাউদ পয়গম্বর, আপনি তো এই দেশের পয়গম্বর, সুতরাং আল্লাহ তাআলা আপনাকে বিশেষ একটা ক্ষমতা দিয়েছে, ঠিক কি না বলেন? পয়গম্বরের যে ক্ষমতা দিয়েছে এটা কি প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে? হবে? সম্ভব হবে না। এই দাউদ আলাইহিস সালামকে বললেন আমাদের এলাকার বাদশা হলো জালেম, এই জালেম বাদশার নির্যাতন থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আপনি একটু চেষ্টা করেন, আপনি একটু ব্যবস্থা করেন। তখন জালেম বাদশাকে দাউদ পয়গম্বর খবর দিলেন তোমার জুলুম সব বন্ধ করো, যদি বন্ধ না করো তাহলে তোমার বিপদ হবে। কিন্তু দাউদ পয়গম্বরের কথা শুনে নাই। দাউদ আলাইহিস সালাম কিছু লোক বানাইলেন বাদশাকে গ্রেফতার করো, ধরে নিয়ে আসো। কেমন ক্ষমতাশীল দাউদ পয়গম্বর, ঠিক কি না বলেন? আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যদি কোনো মানুষ দাঁড়ায় তাহলে সে কি টিকতে পারবে? কখনো সম্ভব না। এই বাদশা, জালেম বাদশা তাকে গ্রেফতার করলো, করার পরে লোকদেরকে বললেন যাও তোমরা ওই যে পাহাড়, পাহাড়ের উপরে গিয়া তাকে শুলিতে চড়াইয়া অর্থাৎ ফাঁসি লাগায় তারে মারো, যেহেতু অত্যাচার বন্ধ করে নাই ফাঁসিতে তারে ঝুলাইবে। এবার এই বাদশারে নিয়ে গেছে একবারে পাহাড়ের উপরে নিয়ে শুলিতে যখন চড়াইছে, তখন সে তার দেব দেবীর যে পূজা করছে,
দেবদেবীর ডাহে দেখো দেবদেবীরা মূর্তিরা সারা জীবন তোমরা পূজা করলাম, এখন শুলিতে চড়তাছি, দুইটা হাত ধরে আছি, আর আশেপাশে ধরার কোনো জায়গা নাই, কতক্ষণ ধরে রাখবো, কতক্ষণ পরে তো আপনি আপনি হাত ছেড়ে দিতে হইব, আর পাশেতে ঝুললে যাবো। দেখো তোমরা একটু বাঁচাও। অনেক টাকা ডাকলি করলো দেবদেবীর, এরপর দেবদেবী শুনবো নাকি? শুনবো? আয় হায় হায়, দেবদেবী কোনোদিন শুনবে না। দেবদেবী শুনবে দূরের কথা, নিজের কথা নিজে বুঝে না, ঠিক কিনা বলেন? বার আমার বন্ধুরা আমার, এবার ওই জালেম বাদশা আগুনকে ডাক দিয়ে বলে, হে আগুন, সারা পৃথিবী ভর তোমার পূজা করলাম, হে আগুন দয়া করে তুমি রক্ষা করো, আজকের ফাঁসি থেকে রক্ষা করো। আগুন শুনে নাই, এবার আকাশের দিকে তাকায় দেখে চন্দ্র আর সূর্য, চন্দ্র সূর্যকে ডাক দিয়ে বললেন, এই চন্দ্র, হে সূর্য, তোমার সারা জীবন আমি পূজা করলাম, তোমার ইবাদত করলাম, তুমি তাড়াতাড়ি করে রক্ষা করো। চন্দ্র সূর্য শুনে নাই, আগুন শুনে নাই, তার দেবদেবী শুনে নাই, কেউ শুনে নাই। এমন সময় সে চিন্তা করলো, এখন আমার মৌত নিশ্চিত, আমি মৃত্যুবরণ করব, আমি কি করতে পারি? চিন্তা করতে করতে পথ না দেখিয়া চিন্তা করলো, দাউদ পয়গম্বরের খোদার কাছে যদি আমি চাই, মনে হয় মহান আল্লাহ আমাকে রক্ষা করতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় ওই বাদশা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তওবা করতে থাকে, আল্লাহকে বলতে থাকে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি জীবনে বহুত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আগুনের পূজা করলাম, আগুনে আমার ডাক সাড়া দেয় না, চন্দ্রের পূজা করলাম, চন্দ্র আমাকে সাড়া দেয় না, সূর্যের পূজা করলাম, সূর্য আমাকে সাড়া দেয় না, এইভাবে দেবদেবীর পূজা করলাম, আমাকে সাড়া দেয় না। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি পারো, সারা পৃথিবীর মানুষ যা না পারে তুমি তা পারো, দয়া করে তুমি আমাকে ফাঁসির কাষ্ট থেকে হেফাজত করো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, এই জিবরাইল, যাও আমার বান্দার কাছে যাও। আমার বান্দা দেবদেবীরে ডাকলো শুনলো না, আগুনরে ডাকলো শুনলো না, মাছের ডাকলো শুনলো না, গাছের ডাকলো শুনলো না, আকাশের চন্দ্র সূর্যকে ডাকলো শুনলো না, আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহ যদি না শুনি তাহলে সে দেবদেবীর মতন আমি খোদাকে মনে করব। যাও তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম জিবরাইল, আমার বান্দাকে ফাঁসির কাষ্ট থেকে বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জওয়ান অবস্থায় আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তার তওবা সাথে সাথে গ্রহণ করেছে। এবার মানুষগুলা তাকে ফাঁসিতে ঝুলাইয়া চলে আসছে, মাগরিবের সময় চলে আসছে। এবার পরের দিন সকালে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে লোকেরা গেল, যাওয়ার পরে এবার লোকদেরকে বললেন, ও আমার জনগণ, ও আমার উম্মতগণ, যাও, যেই জালেম বাদশাকে ফাঁসির কাষ্টে ঝুলাইছো, ওই জালেম বাদশার লাশটা আমার কাছে নিয়ে আসো। লাশ হইছে নি বেটা? লাশ হইছে, কিন্তু এই দিকটা তো সব বাপ দেশে যে ফাঁসির কাষ্টে দিয়াইছি, কতক্ষণ সে রুশি ধরে রাখবো, আপনি আপনি সারবো, আর ফাঁসির কাষ্টে শেষ হয়ে লাশ হইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতগণ, যাও ওই বদবক্তের লাশ নিয়ে আসো, এই লাশকে নিয়ে আসো। এবার লোকেরা গেল, যাওয়ার পরে দেখে, তাকায় দেখে ওই লোকটা মাটির মধ্যে বসা আছে, সে ফাঁসির কাষ্টে ঝুলে নাই, মরে নাই, জীবিত অবস্থায় পড়ে আছে। এমন সময় তাকে কেউ ধরে না, না জেনে কোন বিপদ চলে আসে। বই আছে কি আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় ওই উম্মতগুলো দাউদ পয়গম্বরের কাছে চলে আসলেন। দাউদ পয়গম্বরকে বললেন, ও দাউদ পয়গম্বর, আমরা তাকে সুন্দর করে ফাঁসির কাষ্টে লাগাই আসলাম, আসার পরও দেখলাম এখন সে মাটির মধ্যে বসা আছে, কি ব্যাপার বুঝতে পারলাম না, সে তো মরলো না। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম আর দেরি করলেন না, ওই লোকের কাছে নিজে চলে গেলেন। সুবহানাল্লাহ। কে গেছেন? কে? দাউদ আলাইহিস সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই দাউদ আলাইহিস সালাম আল্লাহর বান্দার কাছে গিয়ে আর কোনো কথা বলে নাই, এবার দাঁড়ায় গেলেন মসজিদে, মুসল্লি বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরেরা কোনো কিছু খবর যদি নিতে চায়, তাহলে কার থেকে খবর নেই বলেন? মহান আল্লাহ থেকে খবর নেই। এমন সময় হযরত দাউদ আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইয়া নামাজ শেষ করে মুনাজাত করতেছে আর বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন, তোমার বান্দার ব্যাপারে
ব্যাপারে তুমি কি ফাইসালা করলা বুঝতে পারলাম না। আমরা তাকে ফাঁসির কাস্টে লাগাইলাম, ফাঁসির কাস্টে সে ঝুলে নাই, সো অবস্থায় সে দাঁড়িয়ে আছে। কি কি গো, কেমনে সে বাঁচলো আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় জিবরাইলকে ডাক দিয়ে বললেন, এই জিবরাইল, আমার বান্দার কাছে যাও আর বান্দাকে জানায়া দাও, আমার পয়গম্বরকে জানায়া দাও, আমার এই বান্দা দেব দেবীকে ডাকলো, দেব দেবী সাড়া দেয় না, চন্দ্র সূর্যকে ডাকলো, চন্দ্র সূর্য সাড়া দেয় না, আমার বান্দা অগ্নিকে ডাকলো, আগুনকে ডাকলো, আগুন সাড়া দেয় না। অবশেষে আমি আল্লাহকে ডাক দিল, যার কারণে মহান আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইয়া তোমাকে পাঠাইয়া যে নামায়া দিছি, সব বিস্তারিত ঘটনা আমার দাউদ পয়গম্বরের কাছে বলে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই নওজোয়ান অবস্থায় আল্লাহকে ডাকবে, হাসরের কঠিন মুসিবতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে জায়গা করে দিবে। সারা পৃথিবীর মানুষ যদি দেব দেবীরে ডাকে, একদিন জবাব দিবিনি, দিব, আল্লাহকে ডাকলে জবাব দিবিনি। এমন সময় আরেক হিন্দুর কথা উল্লেখ করেছেন কিতাবের মধ্যে। হিন্দু বেচারার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, তখন ওই হিন্দু বেচারা মূর্তির কাছে দই খই সিরা যা আছে সব লয়ে গেছে, নিয়া মূর্তির কাছে দিতেছে, দই খই কলা যা আছে খানা টানা দিতেছে, আর বলতেছে এইগুলো তুমি হাও, হাই আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। পারবো নি? মূর্তি ভালো করতে পারবো? তাদের আকীদা তো ইডই, তাদের বিশ্বাস তো ইডই যে এগুলো দিমো, খাইবো, আর কি করব, বালা করব। কেমন তাদের আকল, কেমন জ্ঞান, এইগুলো যে দিলে খানা তাদের সামনে, তো ঠিক কিনা বলেন? দেখতেছে কিন্তু খানা, এরপরে নিয়ে সামনে দিতেছে। এই হিন্দু বেচারা বলতেছে নাও এগুলো খাও আর আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও, কিন্তু এগুলো খাও না। আর ওই দিকে মেয়ের পেটের ব্যথা ভালো না। এরপরে বেড়া সিত্তা তখন, তুই তো হুদা না, তুই আসলে হুদা, ঠিক কিনা বলে? তুই হুদা না, এটা তুই হলো হুদা, অর্থাৎ তোর ভিতরে কিচ্ছু নাই, ঠিক কিনা বলে? সিত্তা বাইঙ্গা টাঙ্গা কোন কই যাবো, চিন্তা করলো মুসলমানের খুদার কাছে গেলে মন হয় আমার মেয়ের পেটের ব্যথা ভালো হইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এখন চিন্তা করলো মুসলমানের খুদা কই পাবো, আমরা তো মন্দিরে আসি, মন্দিরে আয়া আমরা খুদার বিচারি, মুসলমানের খুদা তো মসজিদে থাকে। আর আমি যে হিন্দু বেচারা, সবাই আশেপাশে মানুষ জানে আমি প্রসিদ্ধ একজন হিন্দু, সুতরাং যদি এখন মসজিদে ঢুকি তাহলে মুসলমানরা বলবো হে মনে ফ্যান চুরি করবো ঢুকছে এর দর, ঠিক কিনা বলে? তাহলে মুসলমানের বিডার ছুটে আমি মুসলমানের খুদার সাহায্য সামুদ্রের কথা জান পাশে হওয়া সম্ভব হবে না। কোন সময় যাবো? একবার রাত্রে যাবো, যেই সময় মুসলমান মসজিদে থাকে। এই হিন্দু বেচারা এমন এক সময় গেছে যেই সময়ের মধ্যে কেউ নাই, সবাই ঘুমো, শেষ রজনীতে উজু তো পারে না। দেখছে মুসলমানরা কিভাবে হাত ধো মুখ ধো, কোন মতে হাত মুখ ধোয়া পাও ধোয়া মসজিদের ভিতরে ঢুকছে। দুইটা আর কোনো কথা নাই। সে বলছে আল্লাহ ও মুসলমানের খোদা, আমার খোদার দেখছি কোনো ক্ষমতা নাই, শুনেছি তোমার অনেক ক্ষমতা। আল্লাহ তোমার যদি ক্ষমতা থাকে, আল্লাহ আমি তো অতদিন ভুলের মধ্যে ছিলাম, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, সুতরাং তুমি আমার সব অন্যায় অপরাধ মাফ করে দাও, আমার ভুলগুলো ক্ষমা করে দাও, আমি তোমার কাছে সাহায্য চাইতেছি, দয়া করে তুমি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। এই কথা বলার পরে বেড়া যাইবার আগে মেয়ে গিট থেকে বাইরে মসজিদে বরাবর বেড়ার বাড়ি আয়েশা ডাকছে, আব্বা ও আব্বা আপনি আনো কেন? আজকে কোন ডাক্তারের কাছে গেলেন? যেই ডাক্তারের কাছে যাওয়ার পরে আমার ওষুধ লাগলো না, ট্যাবলেট লাগলো না, ইনজেকশনও লাগলো না, কিচ্ছু লাগলো না, আমার পেটের ব্যথা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বার আমার বন্ধুরা আমার, আল্লাহর বান্দা এমন সময় ওই সন্তানকে ডাক দিয়ে বলে, হে আমার মেয়ে তোমাকে আমি জানাই দে, আমি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই না, আমার ইনজেকশনের প্রয়োজন হয় না, আমার কোনো ট্যাবলেটের প্রয়োজন হয় না। এমন সময় মেয়ে ডাক দিয়ে বললেন, আব্বা যদি কোনো ডাক্তারের কাছে না গিয়ে থাকেন, আপনি কার কাছে গেছেন যার কাছে যাওয়ার কারণে আমার পেটের ব্যথা হঠাৎ করে নিভে গেল? এমন সময় আল্লাহর বান্দা ডেকে বলে, ও আমার সন্তান, আমি প্রথম গেলাম মন্দিরে, মূর্তিকে সব কিছু দিলাম, সব হাদিয়া তোহফা দিলাম, কোনো গ্রহণ করে নাই। তোমার পেটের ব্যথা ভালো করবে দূরের কথা, আমার হাদিয়াই গ্রহণ করে না। এমন সময় আল্লাহর বান্দা তখন মেয়েকে ডাক দিয়ে বললেন, এই
মেঘো আমি তোমাকে বলে দে আমাদের মূর্তি আসল খোদা না, সে একবারে খোদা, তার মধ্যে কিচ্ছু নাই। আমি পাইছি মুসলমানের খোদা সব কিছু করতে পারে। হ্যাঁ আমার সন্তান, তুমি যদি আসো, বিল্ডিং নির্মাণ করার আগে একটা নকশা তার বাড়ির পাশে লাগা কি লাগা না, যে বিল্ডিংটা কি অবস্থা হবে, কেমনে হবে, কোন রং হবে, সব দিয়ে দে। এই ড্রয়িংটা দেখে, নকশাটা দেখে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই বাড়ির পিছনে যে পড়ছে বা পড়ে, তাহলে সে তো আল্লাহকে পাবে না, কারণ দুনিয়ার বাড়ি ঘরের ব্যস্তই থাকবে। চিন্তা করলেন এই বাড়ির মালিককে। চিন্তা করতে করতে বাইর করলেন এই এলাকার এক যুবক, সুন্দরী রূপসী যুবক। এই যুবক এই বাড়ির পিছনে মেহনত করতেছে। এবার তালাশ করতে করতে যুবকের কাছে গেলেন। যুবকের কাছে গিয়া যুবককে বললেন, হে যুবক, এই বাড়ি কার? এই বাড়ি আমার, আমি নির্মাণ করতেছি আমার জন্য। তোমার কত টাকা ব্যয় হবে? 1 লক্ষ দিরহাম। কয় লক্ষ? 1 লক্ষ দিরহাম বর্তমান বাজারে কয়েক কোটি টাকা। কয়েক কোটি টাকা। তুমি এত টাকা বিল্ডিং এর পিছনে খরচ করতেছো, তোমাকে যদি আমি একটা পরামর্শ দিই, তুমি কি পরামর্শ মানবা? এই যুবক আবার চিনছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ওই তৎকালীন সময়, ওই সময়ের অনেক বড় বুজুর্গ ছিলেন। ওই ছেলে ওসিনা লাইছে যে মালিক ইবনে দিনার তো এত বড় বিশাল বুজুর্গ আমার কাছে আসছে, সে চমকে গেছে। তখন বললেন, আমি একটা পরামর্শ দিই তোমাকে। বলেন হুজুর কি পরামর্শ? তুমি এই 1 লক্ষ দিরহাম বিল্ডিং এর পিছে খরচ না করে তুমি যদি এই 1 লক্ষ দিরহাম আমাকে দিয়ে দাও, তাহলে তুমি এই বিল্ডিং এর চেয়ে অনেক সুন্দর বিল্ডিং, যেই বিল্ডিং এর ইট হবে স্বর্ণের এবং রূপার, হীরামণি মুক্তার এবং মেশক আম্বর হবে সিমেন্ট, এইগুলো হবে যে বিল্ডিং এর অস্ফ আর সৌন্দর্য, বিল্ডিং এর যার কোনো সীমানা থাকবে না, এমন বিল্ডিং তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? মালিক ইবনে দিনারের কথা শুনলেন, একটু আগায় যাই, পিছনে জায়গা হইতেছে না, আমরা একটু জিকির করে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জায়গা করে দেই, একটু জায়গা করে দেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিকির করি আর একটু সাইপা বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সাথে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, আরো জোরে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, মাশাআল্লাহ। পিছনের বাইরে বসে যায়, পিছনের বাইরে বসে যায়। মাশাআল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে বললেন, যুবক, আমি তোমাকে উত্তম বিল্ডিং এর ব্যবস্থা করব যদি তুমি টাকাটা দিয়ে দাও। তখন ওই যুবক বললেন, হুজুর আপনি যেই কথা বলছেন কথাটা তো ঠিক, আমি দিয়ে দিব, বাকি আমারে একটা দিন সময় দিন, চিন্তা করে লই আমি কি আপনাকে দিব না বিল্ডিং নির্মাণ করব। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই লোক চিন্তা করতেছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দারে তুমি পারো হেদায়েত দিয়ে দিতে, দুনিয়ার ঘর না বানায় আখিরাতের ঘরের জিম্মাদারি নিয়েছি, আল্লাহ দয়া করে তুমি বান্দারে তুমি হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এবার ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা আল্লাহকে ডাকে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, তোমার কাছে দরখাস্ত করি গো, এই যুবককে তুমি হিদায়াত দিয়ে দাও। এই দিক দিয়ে দোয়া করতে আছে, অপর দিক দিয়ে রাতের বেলা সিদ্ধান্ত নিল যুবক যে আমি আর দুনিয়ার বিল্ডিং করব না, আখিরাতের বিল্ডিং এর জন্য প্রস্তুত হয়ে যাব। এবার রাত্র শেষ হয়ে গেছে, সকাল যখন হয়ে গেল, সকাল বেলা অপেক্ষা করতেছে ওই যুবক মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কোন সময় আসবে আর তার 1 লক্ষ দিরহাম মালিক ইবনে দিনারের কাছে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় সকাল বেলা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের বাড়িতে গিয়া পৌঁছা গেলেন। বাড়িতে যাওয়ার পরে মালিক ইবনে দিনার যুবককে ডাক দিয়ে বললেন, এই
যুবক কি করেছো বলো দেখি, চিন্তা কি করেছো? তুমি কি দুনিয়ার ঘর নির্মাণ করবা না আখিরাতের ঘর নির্মাণ করবা? এমন সময় মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বললেন, ওগো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আপনি যে বলেছেন এই দুনিয়ার ঘরের পরিবর্তে আখিরাতের ঘর আমাকে দেওয়া হবে, এই ঘরটা কি আপনি দিবেন কিনা বলেন? এমন সময় মালিক ইবনে দিনার বলেন, হ্যাঁ অবশ্যই দেওয়া হবে। এমন সময় যুবক মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বললেন, হে বুজুর্গ, হে আল্লাহর ওলি, আমাকে যদি আখিরাতের ঘর দেওয়া হয় তাহলে আপনি আমাকে একটা কাগজের মধ্যে লিখে দেন, এই দুনিয়ার ঘরের বদলা তোমাকে আমি 1 লক্ষ দিরহামের বিনিময়ে আখিরাতের সুন্দর ঘরের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই যুবক যখন যুবককে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটা কাগজের টুকরার মধ্যে লিখে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই যুবক থেকে 1 লক্ষ দিরহাম নিতেছি, এর বিনিময়ে আমি চুক্তিপত্র করতেছি তোমার পক্ষ থেকে তাকে একটা জান্নাতের বাড়ি দিবা। সুবহানাল্লাহ। এইভাবে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাইতে যাইতে 40 দিন যখন শেষ হইল, 40 দিন পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ মসজিদ থেকে উনি বের হইতেছে নামাজ পড়ে, ছায়া দেখে মসজিদের দরজার মধ্যে ছোট্ট একখান কাগজ পড়া, যে কাগজটা ওই যে যুবককে লিখে দিছিল নিজের হাতে, তার ওনার লেখাকৃত কাগজটা মালিক ইবনে দিনার দরজার মধ্যে পাইছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কাগজ পাওয়ার পর আশ্চর্য হয়ে গেল, আমার নিজের হাতের লেখা কাগজ এই জায়গার মধ্যে কোথায় আসলো? অনেক মাইল, কয়েক মাইল দূরে তার বাড়ি, কেমনে কাগজটা আসলো? এবার সকালবেলা নামাজ শেষ করে ওই যুবকের বাড়িতে চলে গেলেন, জিজ্ঞাসা করলেন যুবক কোথায় আছে? যুবক গতকাল ইন্তেকাল করেছে, মারা গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও আমার বান্দাগণ, ও আল্লাহর বান্দাগণ, আমার ভাইয়েরা, আমি তোমাদেরকে বলি, যেই লোকটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যুবকটা, এই যুবককে কিভাবে তোমরা গোসল করাইছো, কিভাবে দাফন দিয়েছো, কিভাবে কাফন করেছো বলো না? এমন সময় আল্লাহর বান্দাগণ তার বাড়ির আশেপাশের লোকেরা ডাক দিয়ে বললেন, হুজুর, হুজুর গো, আমাদেরকে সে ওসিয়ত করে গেছে, তার কাফনের কাপড়ের সাথে একটা ছোট্ট একখান কাগজ আমাদেরকে দিছে, এই কাগজটা যেন কাফনের কাপড়ের সাথে লাগাইয়া দেই। সুবহানাল্লাহ। এমন সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর মাওলা শুকরিয়া আদায় করে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার বান্দার প্রতি যেমন প্রতিজ্ঞা করলাম, যেমন চুক্তি করেছি, এর চেয়ে সুন্দর বাড়ি দিয়েছো, তোমার কাছে লক্ষ কোটি কোটি শুকরিয়া। এমন সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যারা কাফন পরাইছে তাদেরকে বললেন, দেখো তো এই কাগজটা কিনা। সুবহানাল্লাহ। দেখো তো তোমরা যেই কাগজটা এই যুবকের কাফনের কাপড়ের সাথে দিছো, এই কাগজটা কি ইডানি? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় আশেপাশে যুবকগুলো ডাক দিল, হুজুর আমাদেরকে দেখাইলেন, হ্যাঁ নিশ্চিত এই কাগজটাই আমার নিজের হাতে দেওয়া। যে কাফন পরাইছে সে বলতেছে, হুজুর আমার নিজের হাতে ছোট্ট কাগজটা তার কাপড়ের সাথে এড করে দিয়েছি, লাগাইয়া দিয়েছি। এই কাগজটা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাগজের অপর পিঠে লেখা দেখে, হে মালিক, তুমি যেমন করে ওই যুবকের সাথে তুমি প্রতিজ্ঞা করেছো, ওয়াদা করেছো, চুক্তিবদ্ধ হয়েছো, বান্দাকে এই দুনিয়ার বাড়ির বদলা সুন্দর বাড়ি দিবা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সুন্দর বাড়ি আমি জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছি। তোমার ওয়াদা আমি পুরা করেছি, যেহেতু তুমি আমার উলি, আমার উলিরা যখন আমার সাথে আবদার করে, আমার কাছে প্রস্তাব করে, আমার কাছে কোনো কিছু বলে, আমি আল্লাহ অবশ্যই উলিদের কথা শুনি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন উলির কথা শুনে আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলে যায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, রাস্তা দিয়ে আল্লাহর ওলি চলে যায়, যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা ছোট্ট একটা ডাল দেখবেন, রাস্তার গাছের ডাল রাস্তার মধ্যে এইভাবে পড়ে থাকে, থাকে কি থাকে না? এই পড়া থাকা অবস্থায় আল্লাহর ওলির চেহারার মধ্যে লাগছে, লাগার কারণে আল্লাহর ওলি এই ডালটাকে এইভাবে মুরসা দিয়া ভাঙা ফেলছে। ভাঙার সাথে সাথে ওই গাছ মানুষের মতন কথা বলতে আছে আর বলতে আছে, হে ওলি
তুমি কেমন ওলি হইলা বুঝতে পারলাম না, তোমার পিছনে মানুষ কেমনে ঘুরে এও বুঝতে পারলাম না, তুমি কেন অযথা অনার্থক আমার থেকে ডালডারে আলাদা করলা, যতক্ষণ পর্যন্ত ডালডা আমার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জিকির করেছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহর ওলি হাজার হাজার মুরিদ তার পিছনে, এই মুরিদের পিছনে গাছ মানুষের মতন জবান খুললা কথা কইতাছে। আচ্ছা গাছের যদি আল্লাহ মানুষের মতন জবান খুললা দেয় কথা কইতে পারবে না? কইতে পারতো না? অবশ্যই বলতে পারবে, ঠিক কিনা বলেন? রাসূলের দরবারে ইহুদি আসছে, ও বিশ্ব নবী আপনি বলেন নবী? তো হ্যাঁ আমি নবী, তো প্রমাণ কি? তো তুমি কি প্রমাণ চাও? তখন এক মহিলা নিয়ে আসছে, তো এই মহিলার কোলে 2 মাসের শিশু আছে, যদি 2 মাসের বাচ্চা কথা বলতে পারে তাহলে বুঝুম তুমি নবী। আচ্ছা আপনাদের এলাকা 2 মাসের বাচ্চা কথা কোন বলে? খুদা ওয়া আ ঠিক কিনা বলে? কইতে কথা কইতে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কথা বলার শক্তি দেয়া দেয় পৃথিবীর কোনো মানুষ পারবে না ফিরাইতে, ঠিক কিনা বলেন? এবার 2 মাসের শিশুকে আল্লাহর নবী বিশ্ব নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা ডাক দিয়ে বললেন, এই বাচ্চা বলে দাও না তুমি আমি রাসূল কি না বলো। এমন সময় বাচ্চার জবান দিয়ে চলে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই 2 মাসের বাচ্চা যখন সাক্ষী দিতেছে